নমস্কার বন্ধুরা। আজকে আপনাদের সামনে যে গল্পটা হাজির হচ্ছি, সে বিষয়টা খুব অদ্ভুত। একটা গ্রামে একজন চাষির ছেলে থাকতো। তো সেই চাষির ছেলেটা চাষ করতো। তো তার এক ঠাকুরদা তাকে একটা পাউচে ভর্তি কয়েকটা বীজ দিল। তাকে বলল যে, "এই বীজগুলো এমন ধরনের, এর থেকে যে গাছ তৈরি হবে, তার থেকে যে ফল তৈরি হবে, সেই ফলটা আ যে মিষ্টি, সেটা আর কোনো ফলের সাথে তুলনা করা যাবে না। এমন সুন্দর ফল এই বীজগুলো থেকে হবে। তবে একটাই শর্ত, যে সেইটাকে খুব যত্ন করে পুঁততে হবে এবং খুব যত্নে রাখতে হবে।" ছেলেটি সে বীজের থলিটি নিল এবং এর কিছুদিন পরেই তার সেই ঠাকুরদা মারা যান। এরপরে সেই চাষি ছেলেটি চেষ্টা করলো ওই বীজগুলোকে পুঁতবার জন্য। সে একটার পর একটা বীজ খুব সুন্দর করে, খুব যত্ন করে পুঁততে লাগলো। কিন্তু এই বীজগুলোর মধ্যে একটা বীজ ছিল, যে বীজটা একটু যেন কুঁকড়ে গেছে, একটু কোঁচকানো অবস্থা। তো সে ভাবলো, এই বীজটা বোধহয় কোনো কাজে লাগবে না, এটা বোধহয় একটু বেশি পুরনো হয়ে গেছে। সে সেটাকে সাইড করে রাখলো। দিয়ে বাকি বীজগুলো সে সুন্দর করে পুঁতলো। বছর যায়, সে বাগানে সেই গাছগুলো থেকে চারা বেরোলো এবং গাছগুলো বেশ বড় হলো এবং অনেক ফলও হলো। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার, যে কোনো ফলই সেরকম সুস্বাদু বা মিষ্টি হচ্ছে না। তো সে ভাবলো তার ঠাকুরদা বোধহয় তাকে বোধহয় মিথ্যা কথা বলেছে, তার কথা বিশ্বাস হলো না। এরপরে সে ঘরের একদিন পরিষ্কার করতে করতে হঠাৎ সেই বীজের থলিটি সে খুঁজে পেল এবং তার মধ্যে সেই যে বীজটা ছিল, সে সেটাকে দেখতে পেল। সেই কোঁকড়ানো, দোবড়ানো যে বীজটা ছিল, সে দেখতে পেল। সে ভাবল, এই বীজটা তো অনেক পুরনো, আর এটাকে একবার চেষ্টা করে দেখি না পুঁতে কি হয়। বলে সে সেই বীজটাকে একটা জায়গায় পুঁতল, খুব যত্ন সহকারে পুঁতল এবং কিছুদিন পরেই সে জল দিতে লাগলো, যত্ন করতে লাগলো। তার থেকে কুঁড়ি বেরোলো, আস্তে আস্তে তার পাতা গজালো, আস্তে আস্তে সেই গাছটি বেশ বড় হলো এবং খুব দৃঢ়ভাবে গাছটি বেড়ে উঠল। এবং সেটাকে সে যেভাবে যত্ন আগের গাছগুলো করেছিল, এটাকেও সেইভাবে করলো এবং অনেকদিন দেখতে পেল যে তার মধ্যে কোনো ফল হচ্ছে না। কিন্তু একদিন হঠাৎ সকালবেলা উঠে সে দেখতে পেল গাছে একটা ফল ধরেছে। সে অপেক্ষা করতে লাগলো, ফলটা আস্তে আস্তে বড় হতে লাগলো, কবে পূর্ণ ফল হয়। তারপরে ফলটা যখন পূর্ণ রূপ পেল, তারপরে সে ফলটা তুলে দেখতে পেল এবং সে স্বাদও গ্রহণ করলো এবং অন্যদেরকেও দিল, যে এত সুমিষ্ট ফল সত্যিই সেটা আর অন্য কোনো বীজের মধ্যে থেকে তৈরি হয়নি। সে বুঝলো যে ঠাকুরদা তাকে ঠিকই বলেছিল, যে এই গাছের ফল এত মিষ্টি হবে, যা সত্যিই অন্য কোনো গাছের সাথে তুলনীয় নয়। এখানে গল্পটা শেষ হচ্ছে। তো গল্পটার মোরালিটি এইটাই, যে যদি কোনো কাজ পরে শুরু করা যায়, মানে অনেক দেরি করেও যদি শুরু করা যায়, সেটা অনেক ভালো যদি না শুরু করা হয় তার থেকে। অর্থাৎ কোনো কাজ শুরু করা ভালো, সেটা যতই দেরি হোক, কিন্তু কখনোই সেটা করা হবে না, সেটা ঠিক নয়। না করার চাইতে কোনো কাজ দেরি করে শুরু করাটাই ভালো। গল্পটি কেমন লাগলো? আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।